কিছুক্ষণের মধ্যে আমরা ত্রিপুরা ঢুকতে যাব, ত্রিপুরাতে প্রবেশ করতে যাব। আরে লাইফ মানে চ্যালেঞ্জ, আমরা সবসময় চ্যালেঞ্জের মধ্যেই থাকি, এটাই জীবন। প্রায় আমরা 2 ঘন্টার মতো কাছাকাছি 2 ঘন্টা হাঁটছি আমরা, পুরো 2 ঘন্টা হাঁটছি মনে হয় আমাদের। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সার্ভে টিমের সাথে। আরো 1 কিলো তো হামাম থেকে এই ছড়াটা, এখানে হামাম থেকে এই ছড়াটা আসছে। হামাম তো এখান থেকে বেশি দূর না, সহজে মানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, এর জন্য পারমিশন নিতে হয়। আমরা এই যে প্রায় এলো ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের অবস্থা দেখে আমরা ক্লান্ত। কন্ট্রোলার প্লাস রিসিভার ঠিক আছে, কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, চেক করে নেন আগে। বর্তমানে আছি উপজেলা বাজার কমলগাঁও। এখান থেকে আমরা যাবো হচ্ছে নতুন বাজার এটা, আর এখান থেকে আমরা যাবো হচ্ছে সার্ভে গ্রুপের সাথে। এটা কি কালিঞ্জিপুঞ্জির সামনে যাবো। আরও ববিদা আছে, কিউসি সুমন ভাই আছে, আমি আছি, আমাদের টিমে পিছনে আছে। তো ওদেরকে নিয়ে যাবো আপনাদেরকে। আমাদের টিমের গাড়ি সামনে এখানেই আছে, ওরা সবাই প্রস্তুতি নিতেছে। তো আজকে এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার সার্ভে টিমের সাথে, সার্ভে টিম 1 এবং 2 এর সাথে যাব। তো এই জন্য ওদেরকে যারা ক্রুরা আছে তাদেরকে সব কিছু বুঝাই দেওয়া হইতেছে কীভাবে কী কাজ করবে। তো অলরেডি কয়েকটা টিম চলে গেছে, এখন শুধু আমাদের 2টা টিম রয়েছে। তো ওই 2টা টিমকেই আমি ফলো করবো আজকে। ববিদা, হাওড়ে তো কাজ করলেন, হ্যাঁ, হাওড়ে এখন আসলেন বন জঙ্গলে। তো আপনি তো এমনিতে পাহাড় জঙ্গল, বন জঙ্গল, যেহেতু পাহাড়ি এলাকার মানুষ অভ্যস্ত আছেন, তো এখানের আইডিয়াটা কি, মানে এখানে কি করতে চান বলেন? সবাইকে ধন্যবাদ। আসলে আমার জন্ম হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, রাঙ্গামাটি জেলা। এখানে আমরা যখন ফরেস্টে কাজ করি সর্বপ্রথম এই যে ডাবলচড়া পুঞ্জিতে, তখন মনে হইলো আমার জায়গায় আমি আসছি। এখানে নতুন একটা জায়গায় কাজ করতে খুব ভালো লাগে, বিশেষ করে ফরেস্ট এরিয়ায়। এখানে 2টা পুঞ্জি আছে, একটা হচ্ছে কালিঞ্জি পুঞ্জি আর একটা হচ্ছে ডাবলচড়া পুঞ্জি। এই পুঞ্জি এরিয়াটাই হচ্ছে ফরেস্ট এরিয়া। আর আমরা সবসময় সচেতনভাবেই কাজ করি যাতে ফরেস্টের মানে বন জঙ্গলে যাতে কোনো প্রাণী ক্ষতিগ্রস্ত না হয়। তো আজকে আমরা একেবারে ফরেস্টের ভিতরে ঢুকবো। আর ফরেস্টটা হচ্ছে আপনার এটা সহজে মানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, এর জন্য পারমিশন নিতে হয়। আমাদের এটার জন্য অনেক দিন ধরে পারমিশন নিতে হয়েছে। তো আমি আর সুমন ভাই আছি, আমরা এখন চলে যাব। অলরেডি 2 নাম্বার গাড়ি চলে গেছে। আমরা সামনের দিকে আগে যাই, দেখি 2 নাম্বার গাড়ি হয়তো সামনে চলে গেছে। তো এখানে আমরা গাড়ি একটা পার্কিং করার জায়গা আছে, এখানে পার্কিং করে আমরা হাঁটতে হবে। আজকে মনে হয় 2-3 কিলো হাঁটতে হবে, কারণ হচ্ছে ওইখানে যেহেতু খাসিয়া পুঞ্জি আছে, ওদের নিজস্ব রুলস আছে, ফরেস্টেরও কিছু রুলস আছে, সব জায়গাতে গাড়ি যায় না। তো আমরা ওইখানে গাড়ি রেখে তারপরে হচ্ছে হেঁটে যাব। তবে আমাদের মুস্তফা ভাই কিন্তু গাড়িতে ঘুমায় থাকবে, আরাম করবে, শুধুমাত্র আমরা হাঁটবো, কিছু করার নাই। জনসাধারণ মানুষ হয়তো এদিকে ঢুকতে পারে না, ঢোকার পারমিশন নাই, কারণ এগুলো ঢুকতে গেলে যারা আছে তারা স্পেশাল পারমিশন নিতে হয়। তবে এলাকার মানুষ যারা আছে তারা হয়তো ঢুকে। আর সামনে খাসিয়া পুঞ্জি আছে, এই পুঞ্জিগুলো খুবই গোছানো। আমরা যাচ্ছি হচ্ছে সার্ভে টিমের সাথে। তো ওনাদের টিমের গ্রুপ নাম্বারটা হয়তো 1-2, তাই না? 1-2। আর উনি হচ্ছেন, আপনার নামটা বলেন। ওর নাম জাহিদুল ইসলাম। উনি এই টিমটাকে এখন বর্তমানে লিড করতেছে। তো ওনার নাম হচ্ছে জাহিদ ইসলাম। পিছনে আরও লোক আছে, এই লোকগুলো নিয়ে হচ্ছে সার্ভে টিমে তারা যাচ্ছে। আর আচ্ছা, এখান থেকে কতটুকু দূরে যাবেন? 2 কিলো। 2 কিলো হেঁটে, পাহাড় আবার 2 কিলো হেঁটে আসতে হবে। তো এই হচ্ছে, কারণ গাড়ি এখানে রাস্তা আছে ঠিকই, কিন্তু গাড়ি ঢুকানো যাবে না, কারণ এটা হচ্ছে ফরেস্টের একটা রুলস আছে, সেই রুলসের কারণে ঢুকানো যাবে না।
আমি আর সুমন ভাই আছি। তো আমরা এখানে ওনাদের সাথে আছি। তো কিছু সুমন ভাইয়ের মুখে কিছু শুনতে চাই। সুমন ভাই, আপনার ফিলিংস বলেন। আরে লাইফ মানে চ্যালেঞ্জ, আমরা সবসময় চ্যালেঞ্জের মধ্যেই থাকি, এটাই জীবন। কিছু করার নাই। আর এটা হচ্ছে একটি চ্যানেল, এই যে ছড়া আর কি, ছড়া। ছড়া বলে হ্যাঁ, হামাম থেকে এই ছড়াটা এখানে হামাম থেকে এই ছড়াটা আসছে। হামাম তো এখান থেকে বেশি দূর না, কতটুকু এখান হবে? থেকে 7 কিলোমিটার। 7 কিলোমিটার। কিন্তু হামামে কিন্তু আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না, হাইটে যেতে হবে। চ্যানেল ধরে হাইটে যেতে হবে। চ্যানেল ধরে হাইটে যেতে হবে। আর প্রচুর ঝোঁক, সাপ অভাব নাই এখানে। সমস্যা নাই, সাথে থাকেন। আজকে যদি আমাদের সাথে যোগ হয়, যোগ যদি আমাকে ধরে, তাহলে আপনাদের দেখাবো, সমস্যা নেই। তো আমরা ঠিক আছে। অলরেডি গতকালকে সুমন ভাই আর আমাদের যে চাইনিজ কিউজি ছিল, সে 10 কিলো হাঁটছে ওরা। তো আজকে 2 কিলো। তা আমি যে কোনো টিমের সাথে যাওয়ার আগে ডিসিশন করে কোন টিমটা কাছে আছে, সবচেয়ে কাছে কারা কাজ করে, তো ওদের সাথে যাই। এবার আজকে হয়তো ওরা মনে হয় 2 কিলো এখানে যে পুঞ্জিটা আছে, পুঞ্জিটা মানে 1 কিলো না? হ্যাঁ, পুঞ্জি 1 কিলো, 840 মিটার। 840 মিটার হচ্ছে এই পুঞ্জিটা, মানে এখানে একটা খাসিয়া পুঞ্জি আছে। ওই পুঞ্জিটা পার হয়ে আর 1 কিলোমিটার যাইতে হবে আমাদের। আরেকটা বিষয় হচ্ছে ওই পুঞ্জিতে আপনি যদি, আমি হয়তো আরেকদিন ঢুকলে দেখাবো যে ওইখানে আমাদের বেস ক্যাম্প 2 আছে। তো এই এতটা নিট অ্যান্ড ক্লিন ওরা, যে মানে মনে হয় আমাদের বাংলাদেশ থেকে ওরা আলাদা একটা রাষ্ট্র। যে বাংলাদেশের অবস্থা একরকম, ওদের অবস্থা অন্যরকম। হ্যাঁ, তবে বাংলাদেশে আমি অনেকগুলো পুঞ্জি ঘুরছি, সবগুলো পুঞ্জি একই অবস্থা, ওরা খুব ক্লিন, একদম পরিষ্কার গুছানো থাকে ওদের বাসাগুলো। আর আরেকটা জিনিস হয়তো এখানে জানি না অন্য জায়গায় বা চট্টগ্রামে এরকম কিনা, যে যার বাড়ি যত উপরে হবে, পাহাড়ে যত উঁচাই হবে, তার সম্মানটুকু তত বেশি। এখানটার একটা রুলস আছে, জিনিসটা খুবই সুন্দর। আর সবগুলো হচ্ছে মাটির ঘর হলো, মানে এই উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। আমরা একটা প্রবাদ বাক্য শুনলাম, কিন্তু এটা উল্টা হয়ে গেছে। উপর দিয়ে সদরঘাট, ভিতর দিয়ে ফিটপাট। হ্যাঁ, ওকে। এই যে আমরা এক টিম এদিকে চলে গেছে, আরেক টিম হচ্ছে এদিকে যাবে। হ্যাঁ, ফলো মি। তো আমরা ওনাদেরকে ফলো করবো আজকে।